আজ আমি বানাচ্ছি মাছ ছাড়া মাছের ঝাল। তার জন্য আমি প্রথমে একটি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের উপরে আমি দিয়ে দেব দুটো আলু ও দুটো কাঁচকলা। এবার আমি কড়াইতে ঢাকা দিয়ে দেব আলু ও কাঁচকলাটা সিদ্ধ হওয়ার জন্য। কাঁচকলার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমি কলা ও আলুর খোলাটা ছাড়িয়ে নেব। খোলাটা ছাড়িয়ে আলু ও কলাটা আমি মেখে নিচ্ছি। এবার আমি কলা ও আলুর মাখার উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে অল্প অল্প করে কেটে আমি মাছের ডাগার মতো আকার দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলো একটি পাত্রে রেখে দেবো। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কলা দিয়ে যে মাছের ডাগাটা তৈরি করে রেখেছিলাম সেগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আমাদের মাছের ডাগাগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। দেখুন ভাজাটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা অনেকটা শুকিয়ে গেছে, তাই আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি মশলাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে গেছে। এবার যে আমি মাছের আকারে দাগাগুলো করে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এগুলো একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাছ ছাড়া মাছের ঝাল। দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।